আজকের এই আয়োজনে সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটা যন্ত্রের ভেতরের কাজকারবার নিয়ে কথা বলবো যেটা আমাদের সবার ঘরেই আছে, রেফ্রিজারেটর বা ফ্রিজ। প্রতিদিনের খুব পরিচিত এই যন্ত্রটার ভেতরে যে কি দারুণ সব পদার্থবিজ্ঞান কাজ করে সেটা জানলে সত্যিই অবাক হতে হয়। চলুন এই চমকপ্রদ বিজ্ঞানটা একদম সহজ করে বুঝে নেওয়া যাক। একবার ভাবার বিষয় হলো, বাইরের আবহাওয়া বা রান্নাঘরের পরিবেশ হয়তো বেশ গরম, কিন্তু ঠিক তার মাঝখানে থাকা একটা নির্দিষ্ট বাক্সের ভেতরটা কিভাবে সারাক্ষণ এতটা কনকনে ঠান্ডা থাকে। খাবারকে দিনের পর দিন একদম তরতাজা রাখার এই যে দৈনন্দিন একটা ম্যাজিক, এর পেছনের আসল রহস্যটা কি? আমাদের আজকের আলোচনার মূল বিষয় কিন্তু এটাই। অনেকেরই একটা ভুল ধারণা আছে যে ফ্রিজ বুঝি নিজে থেকে ঠান্ডা তৈরি করে, কিন্তু সত্যি বলতে কি, এটা একদমই ঠিক নয়। ফ্রিজ আসলে কোনো ঠান্ডা বাতাস তৈরিই করে না। এর পেছনের সহজ সূত্রটা হলো, এটা শুধু ভেতরে তাপটাকে টেনে বাইরের দিকে বের করে দেয়, মানে তাপ ভেতর থেকে বাইরে সরে যায়। বলতে গেলে এটা স্রেফ তাপ সরানোর একটা যন্ত্র, আর ঠান্ডা ব্যাপারটা হলো কেবল তাপের অনুপস্থিতি। তো এখন প্রশ্ন আসতে পারে, এই যে অবিরত তাপ সরানোর কাজটা, এটা আসলে করে কে? চলুন রেফ্রিজারেন্টের জাদুকরী ক্ষমতা সম্পর্কে জেনে নেওয়া যাক। তাপ বের করে দেবার এই বিশাল কাজটার জন্য দরকার হয় একটা বিশেষ রাসায়নিক পদার্থ, যাকে বলে রেফ্রিজারেন্ট গ্যাস। একে একটা ক্লান্তিহীন যাত্রীর সাথে তুলনা করা যায়, যে পুরো ফ্রিজ জুড়ে অবিরাম ছুটে বেড়ায়। এই যাত্রীর সবচেয়ে দারুণ ক্ষমতা হলো, সে তাপ শোষণ করা আর ছেড়ে দেওয়ার জন্য ক্রমাগত নিজের রূপ পাল্টাতে পারে। কখনো সে তরল হয়ে যায়, আবার কখনো গ্যাস হয়ে তাপ বয়ে নিয়ে যায়। এই নিরলস যাত্রায় কিন্তু ফ্রিজের ভেতরটাকে ঠান্ডা রাখে। চলুন এবার ফ্রিজের এই 5 ধাপের কুলিং সাইকেল বা শীতলীকরণ প্রক্রিয়াটা ঠিক কিভাবে কাজ করে সেটা ধাপে ধাপে দেখে নিই। আমাদের ওই যে যাত্রী, মানে রেফ্রিজারেন্ট, তাকে পুরো সিস্টেমের ভেতর দিয়ে একটা সুনির্দিষ্ট পথ পার হতে হয়। এর 5টা মূল স্টপেজ আছে: কম্প্রেসর, কন্ডেন্সার কয়েল, এক্সপ্যানশন ভালভ, ইভ্যাপোরেটর কয়েল আর ফ্যান। এই প্রতিটি অংশ একে অপরের সাথে মিলে একদম নিখুঁত একটা শৃঙ্খলের মতো কাজ করে। যাত্রার একদম শুরুতেই আছে কম্প্রেসর। এটা মূলত পুরো সিস্টেমের হৃৎপিণ্ড বা একটা বিশাল শক্তিশালী পাম্প হিসেবে কাজ করে। এই পাম্পটা রেফ্রিজারেন্ট গ্যাসকে প্রচণ্ড শক্তিতে ধাক্কা দিয়ে সামনের দিকে ঠেলে দেয়। এই প্রচণ্ড চাপের কারণে গ্যাসের তাপমাত্রা অনেক গুণ বেড়ে যায়, আর সেটা একটা উত্তপ্ত গ্যাসে পরিণত হয়ে প্রবল বেগে তার পরের গন্তব্যের দিকে ছুটে যায়। এরপর সেই উত্তপ্ত গ্যাসটা এসে পৌঁছায় ফ্রিজের পেছনে থাকা কন্ডেন্সার কয়েল বা প্যাঁচানো নলের ভেতর। ঠিক যেমন চুলায় ফুটন্ত পানির পাত্র থেকে গরম ভাপ আমাদের রান্নাঘরের বাতাসে ছড়িয়ে পড়ে, ঠিক তেমনি এই উত্তপ্ত গ্যাসটাও নলের ভেতর দিয়ে যাওয়ার সময় তার ভেতরের সব তাপ বাইরের বাতাসে ছেড়ে দেয়। আর মজার ব্যাপার হলো, এই তাপ ছেড়ে দেওয়ার সাথে সাথেই গ্যাসটা ঘনীভূত হয়ে একদম তরল হয়ে যায়। এই তরল রেফ্রিজারেন্টের পরের স্টপেজ হলো এক্সপ্যানশন ভালভ বা ক্যাপিলারি টিউব। এটা অত্যন্ত সরু একটা পথ। এই সরু পথ দিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই তরলটার চাপ জাদুকরীভাবে কমে যায়। আর পদার্থবিজ্ঞানের নিয়ম অনুযায়ী হঠাৎ করেই এই চাপ কমে যাওয়ার ফলে তরলটা অবিশ্বাস্য রকমের কনকনে ঠান্ডা হয়ে পড়ে, আর আসল ম্যাজিকের জন্য পুরোপুরি তৈরি হয়ে যায়। এটাই হলো এই যন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। সেই কনকনে ঠান্ডা তরলটা এবার ফ্রিজের ভেতরের অংশে থাকা ইভ্যাপোরেটর কয়েলের ভেতর দিয়ে বইতে শুরু করে। এই কয়েলগুলো আসলে ফ্রিজের ভেতরে একটা বিশাল আইস প্যাকের মতো কাজ করে। এটা যখন ভেতরে ঘোরে, তখন ভেতরের খাবার আর বাতাস থেকে সমস্ত গরম তাপ শুষে নেয়। ঠিক যেমন আমাদের জ্বর হলে কপালে রাখা আইস প্যাক শরীরের সব তাপ টেনে নেয়, ঠিক সেভাবেই। সবশেষে আসি ফ্যানের কাজ। ইভাপোরেটর কয়েল যে বাতাস থেকে তাপ শুষে নিয়ে তাকে বরফের মতো ঠান্ডা করল, সেই সদ্য শীতল হওয়া বাতাসটাকে ফ্রিজের প্রতিটি কোণায় সমানভাবে ছড়িয়ে দেওয়ার কাজটাই করে এই কুলিং ফ্যান। এর ফলেই প্রতিটি তাকে রাখা খাবার দীর্ঘদিন পর্যন্ত সতেজ থাকে, আর পুরো বাক্সের ভেতর সমানভাবে একটা ঠান্ডা পরিবেশ বজায় থাকে। চলুন এবার পুরো সিস্টেমের সারসংক্ষেপ আর যন্ত্রের গঠনটা এক নজরে আরেকবার দেখে নিই। এই যে প্রধান অংশগুলো, কম্প্রেসর থেকে শুরু করে কুলিং ফ্যান পর্যন্ত, এরা কেউই কিন্তু আলাদাভাবে কাজ করে না, বরং একদম নিখুঁত ছন্দে একে অপরের পরিপূরক হয়ে ক্রমাগত তাপ টেনে বের করে দেয়। এই পুরো চক্রটা যাতে সবসময় ঠিকঠাক কাজ করে, তার জন্য দুটো খুব সহজ উপায়ে মেনে চলা যেতে পারে। প্রথমত, ফ্রিজের পেছনের কন্ডেন্সার কয়েলগুলো নিয়মিত পরিষ্কার রাখা, যাতে তাপ সহজেই বাতাসে মিশে যেতে পারে। আর দ্বিতীয়ত, ফ্রিজের দরজা বেশিক্ষণ খোলা না রাখা, যাতে ভেতরে ঠান্ডা বাতাস বাইরে বেরিয়ে গিয়ে কম্প্রেসারের উপর অযথা বাড়তি চাপ না ফেলে। আলোচনার একদম শেষে এসে চমৎকার একটা পদার্থবিজ্ঞানের প্রশ্ন রেখে যেতে চাই। যন্ত্রটা তো ক্রমাগত ভেতরের খাবার থেকে তাপ টেনে বাইরে বের করে দিচ্ছে, তাই না? কিন্তু এই বিপুল পরিমাণ গরম বাতাস আসলে যায় কোথায়? যে রান্নাঘর বা রুমের মধ্যেই যন্ত্রটা রাখা আছে, তার সামগ্রিক তাপমাত্রার উপর কি এই প্রক্রিয়ার কোনো প্রভাব পড়ছে? বিষয়টা সত্যিই ভেবে দেখার মতনই। এই প্রশ্নটা আমাদের চারপাশের দৈনন্দিন বিজ্ঞান নিয়ে আরও নতুন করে ভাবতে সাহায্য করবে। আজকের মতো এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার